একটাবার কি ভেবেছেন, একটাবার একটু কল্পনা করেছেন কি কখনো যে আপনি আমি মাটির নিচে এভাবে শুয়েছি, ডান পাশেও মাটি বাম পাশেও মাটি, নিচে মাটির বিছানা উপরে বাঁশের ছাউনি? একটাবার কি কল্পনা করেছেন আপনার আমার দুনিয়ার সম্পদকে সেদিন নিয়ে যেতে পারবো? আপনার আমার দুনিয়ার সম্পদকে সেদিন কি আপনার আমার সাথে যাইবে? একটাবার কি কল্পনা করছেন আজকে আপনি আমি ভাবছি আপনার আমার সন্তানের জন্য তো কত কিছু করে যাচ্ছি, আপনার আমার পরিবারের জন্য কত কিছু করে যাচ্ছি। একটাবার ভাই কল্পনা করুন তো, একটুখানি অন্তরটা খুলে একটুখানি কল্পনা করুন তো, আবেগী না হয়ে একটু বাস্তবে কল্পনা করে দেখুন তো, আপনি আমি আজকে যেখানে বসবাস করতেছি আপনার আমার নিজের টাকা কি জমি কিনা? খুব কম মানুষের নিজের টাকা জমি কিনা, কিন্তু বোঝার চেষ্টা করুন এই জমিটা কিন্তু আপনার আমার বাপের ছিল, তা না হলে দাদার ছিল, তার দাদার ছিল। দেখুন আজকে আপনি আমি যে জমিতে বসবাস করতেছি এটা কিন্তু পৈতৃক সূত্রে আপনি আমি পেয়েছি। তার মানে আপনি আমি আজকে যে অর্থ সম্পদটা অর্জন করে যে জমিগুলো ক্রয় করছি এটা আপনার আমার সন্তান পাচ্ছে। তারপরে আপনি আমি মারা যাচ্ছি, তারপরে আপনার আমার পোতা পুতনি নাতা নাতনি পাচ্ছে। এবার দেখুন তো ওই সম্পদগুলো যখন পাচ্ছে আপনি ভাবছি সন্তানের জন্য এগুলো রেখে যাচ্ছি। একটাবার কল্পনা করার চেষ্টা করুন তো, আপনি আমি আজকে যাদের সম্পদ ভক্ষণ করছি নিশ্চয় আপনার পরদাদা, আপনি আমি যখন দোয়া করি মুখে বলতে পারবেন যে আপনার দাদা তার দাদার জন্য আপনি দোয়া করেন? বলতে পারবেন? বলেন তো এখানে কয়জন মানুষ আছেন যে আপনার পরদাদার জন্য আপনি নামাজের মধ্যে বা কবর জিয়ারতের সময় দোয়া করেন যে হে আল্লাহ তুমি আমার অমুক দাদাকে আর তুমি আমাকে ক্ষমা করে দাও? আমরা কিন্তু কেউ বলি না। ঠিক আপনি আমি যখন মারা যাব ঠিক 200 বছর পরে আপনার আমার জন্য কেউ কিন্তু আর দোয়া করবে না। তাহলে কিসের সম্পদ অর্জন করেছি এগুলো? কিসের জন্য, কাদের জন্য আপনি আমি রেখে যাচ্ছি? এজন্য আবেগী হওয়া বাদ দেন, নিজের জন্য কিছু করার চেষ্টা করুন। এবং সন্তান যারা আছেন আপনি আমি পিতা মাতাকে তো খুব ভালোবাসি, পিতা যারা আছেন আমরা তো খুব ভালোবাসি, কিন্তু একটা হাদিস স্মরণ করে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যা কবরের ভিতরে যখন শাস্তি হয়, তো এখন কবরের কিয়ামতের হিসাব আছে, কবরের মধ্যে যখন শাস্তি দেওয়া হয় তখন এক ব্যক্তিকে তখন শাস্তি যখন কমানো হয়, তখন আল্লাহর শাস্তি যখন কমানো হয় এবং যখন শাস্তি থেকে মুক্ত করা হয় তখন ওই ব্যক্তি বলে হে ফেরেশতা আজকে আমার কিসের জন্য আমার শাস্তি কমানো হচ্ছে আর আমার সম্মান বাড়ছে কিসের জন্য? তখন ওই ব্যক্তি তখন বলে তুমি দুনিয়াতে এমন সন্তান রেখেছো যে সন্তান তোমার জন্য দান করছে, দানের কারণে কবরের আযাব থেকে তুমি মুক্ত পাচ্ছ এবং দানের কারণে তোমাকে সম্মান দেওয়া হচ্ছে।